নবীজির মা আমেনা শুয়ে আছেন, হঠাৎ করে তন্দ্রা চলে আসলো। এমনি নবীর মা লক্ষ্য করে দেখলেন গোটা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর এই ঘরের মধ্যে আগেকার যুগের বড় বড় মনীষীরা আগমন করেছে। জিজ্ঞাসা করতেছেন, কে গো মা, কে আপনি, কই থেকে আসছেন? তিনি জবাব দেয়, ও আমেনা, আমি হইলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আমি তোমাদের মা হাওয়া। কেন এসেছেন গো, কি কারণে এসেছেন? হাওয়া জবাব দেয়, ও আমেনা, তোমার সন্তান মুহাম্মদ একটু পরে দুনিয়াতে আগমন করবে। তোমার সন্তানের আগমনে স্বাগতম জানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। আর একজন জিজ্ঞাসা, কে গো মা, কে আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, ও আমেনা, আমি হলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। কি গো, কেন এসেছেন? ও আমেনা, তোমার সন্তান মুহাম্মদের আগমনে খুশিতে আমি এসেছি। সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞাসা, আমেনা, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, আমেনা গো, আমি হইলাম পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মরিয়ম। কি গো, কেন এসেছেন? এমনি মরিয়ম জবাব দেয়, ওগো আমেনা, তোমার সন্তান মুহাম্মদের সুন্দর একটা ডেলিভারি যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মেডিকেল টিম বানায়া আমার আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। যখন হঠাৎ নবীজির মা আমেনার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে চুমুর শব্দে ঘুম ভেঙে যায়। এমনি আবু লাহাবের বান্দি সুয়াইবা নবীজিকে কোলে নিল। এমনি আবু লাহাবের বান্দি কারে জানি চমকায় চমকায়, চুমুর শব্দে আমেনার ঘুম ভেঙে যায়। আমেনা ডাক দিয়ে বলে, কি রে বান্দি সুয়াইবা, কারে তুমি চমকাও? সুয়াইবা বলে, ম্যাডাম, মাত্র আপনি ডেলিভারি করলেন, দেখেন আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর চেহারার অধিকারী আপনার সন্তান। আমেনা বলতেছি, কি বলো? ও সুয়াইবা, আমি তো কোনো কিছু বুঝতেই পারি নাই, আমি তো কোনো কষ্ট অনুভব করতে পারি নাই, আমি তো বিন্দু মাত্র টের পাই নাই কোন দিক দিয়ে আমার গ্রহণ করলো। এমনি যখন কোলে নিলেন, নিয়ে দেখলেন নার কাটা অবস্থায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। নবীজি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যান। আল্লাহর নবী সিজদায় পড়ে গুনগুন গুনগুন করে কি জানি নবীজি বলতেছেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, জন্মগ্রহণ করার পরে জমিনের মধ্যে সিজদায় পড়ে গুনগুন করে কি বলেছিলেন? আল্লাহ নবী বলেন, আমি তখন বলেছিলাম, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর উম্মতকে নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। বর্তমান চলিত মাস রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কারণ এই মাসে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন। আবার নবীজি এই মাসেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমাদের দেশে 12ই রবিউল আউয়াল আসলে এমন কিছু মানুষ আছে যে নবীজির প্রেম ভালোবাসা তাদের প্রতি উতলাইয়া পড়ে। তারা 12ই রবিউল আউয়াল আসলে নবীজির ভালোবাসা, নবীজির জন্মদিনে কেক কাটে, মিছিল করে, মিটিং করে, জশ্নে জুলুস করে। সারা বছর নবীর খবর নাই, নবীর সুন্নতের খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে তাদেরকে দেখা যায় যে তারা নবীর আশিক। রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আরো বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন 8 তারিখ, 8 তারিখের বেলায় হাদিসের মধ্যে সহি এসেছে। কেউ 9 তারিখ,
কেউ 11 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 18 তারিখ, আবার কেউ রমাদানুল মুবারকের রমজান মাসের 12 তারিখে। অর্থাৎ নবীজির জন্ম নিয়ে ইখতিলাফ রয়েছে, নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন। কিন্তু নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন 12 রবিউল আউয়াল, এতে কারো কোনো সন্দেহ নাই, সবাই একমত। আমি আপনাদেরকে বলবো, যদি আপনার একটা সন্তান দুনিয়াতে আগমন করে 2021 সালে জানুয়ারি মাসের 1 তারিখ, 2022 সালে জানুয়ারি মাসের 1 তারিখ তার 1 বছর পূর্ণ হবে, 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখ আপনার ছেলেটা বিদায় হলো, পরের বছর আপনার জানুয়ারি মাসের 1 তারিখ আপনার ছেলের জন্মদিন এবং মৃত্যুদিন, আপনি কি ছেলের জন্মদিন পালন করবেন? না, কখনোই না। আপনার ছেলে ওই দিনে জন্মগ্রহণ করেছে, এরপরে ওই দিনেই মৃত্যুবরণ করেছে, আপনি আপনার ছেলের মৃত্যুতে আপনি শোক পালন করবেন। অতএব নবীজি এই দিনই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। নবীজির আশেক যদি আমরা সত্যিকারের আশেক হই, তাহলে আমরা 12 রবিউল আউয়ালে আমরা পারলে রোজা রাখবো। নবীজির মিলাদ এটা মানার বিষয় নয়, এটা হলো আলোচনার বিষয়। আলোচনা করা মুস্তাহাব, আলোচনা করলে সওয়াব। মানার বিষয় হলো নবীজির সিরাত। আমাদের দেশে একদল মানুষ আছে যে তারা বলে যে মিলাদুন নবীকে গ্রহণ করো আর সিরাতুন নবীকে লাতি মারো। নাউজুবিল্লাহ, কত বড় কথা বলেছে সে জানে না। আমরা নবীজির মিলাদকেও মানি, নবীজির সিরাতকেও আমরা মানি। নবীজির মিলাদের, নবীজির সিরাতের বিষয়ের ভিতরে নবীজির মিলাদও রয়েছে। নবীজির মিলাদ হলো আলোচনার বিষয়। নবীজি যেইভাবে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আর কোনো সন্তান এইভাবে জন্মগ্রহণ করতে পারে না। অতএব নবীজির জন্মদিন পালন করা যাবে না। নবীর মিলাদ আমি আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে 4500 কিলোমিটার দূরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 9313 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার প্লাবনের 6135 বছর পরে আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 3500 বছর পরে জলিলুল কদর নবী বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2300 বছর পরে হযরত ঈসা পয়গম্বরের জন্মের 570 বা মতান্তরে 71 বছর পরে আরবের সম্ভ্রান্ত ফ্যামিলিতে কুরাইশ বংশে, আরবের শ্রেষ্ঠ বংশে, শ্রেষ্ঠকালের সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানব বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে রবিউল আউয়াল মাসে, কেউ বলেন 8 তারিখ, কেউ 9 তারিখ, 10, 11, 12 তারিখে, কেউ আবার বলেন 18 তারিখে, রোজ সোমবারে আল্লাহর পয়গম্বর সুবহে সাদিকের সময় নবীজি গোটা পৃথিবীকে উজালা করে আল্লাহর পয়গম্বর নবীজি দুনিয়াতে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ। এটা হলো নবীর মিলাদ। সুবহে সাদিক কোন সময়? রমজান মাসে যে মুয়াজ্জিন সাহেব বলে আর মাত্র 5 মিনিট বাকি, আর মাত্র 3 মিনিট বাকি, খানা বন্ধ করে দেন, ওই যে ফজরের সময়টা ঢুকে মাত্র, ফজরের প্রথম সময়, ওইটা হলো সুবহে সাদিকের সময়। এই সময়ে গোটা পৃথিবীকে উজালা করে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে তাশরিফ এনেছে। এটা হলো নবীর মিলাদ। আল্লাহ তাআলা বিনা দরখাস্তি, বিনা আরজে মহান আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। কারণ আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ আফসোস করেছেন। আল্লাহ নবী না হইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তি, বিনা আরজে মহান আল্লাহ আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। এতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল,
পৃথিবীর বড় বড় মনীষীর জীবন বৃত্তান্ত জানো, জন্ম জানো, মৃত্যু জানো, কিন্তু কপাল পোড়া মুসলমান আমার নবীর সিরাত আলোচনা করে না, মিলাদ আলোচনা করে না, জানে না। আপনি মাইকেল জ্যাকসনের জন্ম জানেন, জীবনী জানেন, আব্রাহাম লিঙ্কনের জীবনী জানেন, আপনি রবি ঠাকুরের জীবনী জানেন, জবি ঠাকুরের জীবনী জানেন। কপাল পোড়া মুসলমান, আল্লাহ নবীর মিলাদ তুমি জানলা না, আল্লাহ নবীর সিরাত তুমি মানলা না। তোমার চাইতে কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তাহলে জানেন নবীজি আরব দেশে আল্লাহর পয়গম্বর, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি কুরাইশ বংশের মধ্যে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণ করেছেন। আব্দুল মুত্তালিবের সন্তান হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হলো নবীজির বাবার বংশের পরিচয়। নবীজির মায়ের বংশের পরিচয় কি? আল্লাহর পয়গম্বরের নানার বাড়ি হলো মদিনায়। নবীজির নানা হলো আব্দুল ওয়াহাব জোহরি, মদিনার প্রসিদ্ধ ভালো ব্যবসায়ী। নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে হলো আমেনা, আর আমেনার সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মা এবং বাবার বিবাহ কিভাবে হলো? আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ কত সুন্দর চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী যুবক আব্দুল্লাহ। মক্কা নগরীর নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য তারা পাগল পারা হয়ে যায়। তারা আব্দুল্লাহকে বিবাহ করবে। মক্কা নগরীর নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য তারা পাগল। তারা তাদের বাবার কাছে যায়, বাবা গো, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দেন। বিবাহর প্রস্তাব নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যায়, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর কাছে আমার মেয়ে বিবাহ দিতে চাই। প্রত্যেক দিন এইভাবে শত শত প্রস্তাব আসে। তাওরাতের বড় আলেম ওয়ারাকা ইবনে নাওফলের মেয়ে মারিয়াম, মারিয়াম তাওরাতের মধ্যে তার বাবার কিতাবের মধ্যে শুনেছে আখির জামানার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ওরসে আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করবে। এই কথা শুনে ওয়ারাকা ইবনে নাওফলের মেয়ে মারিয়াম পাগল হয়ে গেছে। তাওরাতের বড় আলেম ওয়ারাকা ইবনে নাওফলের মেয়ে তার বাবার কাছে বলে, বাবা গো, ওই যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে আমি বিবাহ করতে চাই। এবার যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব মদিনায় ব্যবসায়ের জন্য চলে গেলেন, মদিনায় ব্যবসায়ের জন্য যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি নবীজির নানার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, ব্যবসায়িক ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ব্যবসায়িক ভালো সম্পর্ক থেকে তাদের মধ্যে বন্ধুত্বর একটা সম্পর্ক হয়ে যায়। যখন বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরিকে বললেন, ও ভাই আব্দুল ওয়াহাব জোহরি, শুনেছি আপনার একটা মেয়ে আছে, বড় সুন্দরী, রূপসী, ভদ্র, নম্র। আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ে আমেনার বিবাহ দিয়ে দেন। আমাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে আমরা আত্মীয়তার সম্পর্কের উদ্ঘাটন করে নেই। নবীজির নানা খাজা আব্দুল ওয়াহাব জোহরি বললেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আমি বিবাহ করেছি একটু দেরিতে। আমার মাত্র একটা মেয়ে, আমার মেয়ে গোটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। ও আব্দুল মুত্তালিব, আমার মেয়ে কি গোটা মদিনার কোনো পুরুষকে আমি দেখতে দেই নাই।
তোমার ছেলে আব্দুল্লাহ কেমন সেটা তো আমি জানি না, তোমার ছেলে সম্পর্কে আমি জানবো, আমি তোমার ছেলেকে দেখব, যদি পছন্দ হয় তাহলে আমার মেয়ে আমেনাকে বিবাহ দিব। নবীজির নানা বললেন, ও ভাই আব্দুল ওয়াহাব জোহরি, তোমার তো আরো সন্তানগুলারে দেখছি, কিন্তু আব্দুল্লাহরে তো আমি দেখি নাই। আব্দুল্লাহরে দেখবো, দেখা যদি ভাই পছন্দ হয় তাহলে আমার মেয়ে আমেনাকে আব্দুল্লাহর কাছে বিবাহ দিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, ভাই ঠিক আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কায় চিঠি পাঠায়া দিলেন আব্দুল্লাহ মদিনায় যাওয়ার জন্য। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ যখন মদিনায় গেলেন, নবীজির দাদা আব্দুল্লাহর চেহারা দেখে নবীজির নানা পাগল হয়ে গেলেন। কি রে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ এত সুন্দর, আব্দুল্লাহ চেহারার মধ্যে নূরে জলমল জলমল করতেছে, জলমল করবেই না কিভাবে, পছন্দ হবেই না কেন? কারণ নবীজির বাবা তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কথা বলেন ঠিক কিনা? যখন সংক্ষেপে বলতেছি, যখন পছন্দ হয়ে যায়, নবীজির বাবা এবং মায়ের বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের বাবা খাজা আব্দুল্লাহ মদিনায় 4 দিন থাকলেন। মদিনায় থাকার পরে যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার নারীদের কাছে খবর চলে গেছে আব্দুল্লাহ মক্কায় ফিরে এসেছে। মক্কার নারীরা দৌড়ে আসে আব্দুল্লাহর চেহারা দেখার জন্য। তারা আব্দুল্লাহর চেহারা দেখে এখন আর তাকায় থাকে না, চলে যায় চলে যায়। এমনি ওই যে তাওরাতের বড় আলেম ওয়ারাকা ইবনে নাউফলের মেয়ে মারিয়াম আসলো। যখন আব্দুল্লাহর চেহারা দেখলো, মারিয়াম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। আব্দুল্লাহ এবার মারিয়ামের চেহারার মধ্যে পানি ছিটায়, মাথার মধ্যে পানি দেওয়ার পরে এবার যখন মারিয়ামের হুঁশ ফিরে আসে, এবার আব্দুল্লাহ মারিয়ামকে বলে, আরে মারিয়াম, তুমি তো আমাকে দেখার জন্য পাগল হয়ে যাও, আজ তুমি আমাকে দেখা মাত্রই তুমি জমিনের মধ্যে ছিটকে পড়ে গেলা কেন? এর কারণ কি আমি জানতে চাই। এবার মরিয়ম বলে, ওরে আব্দুল্লাহ, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো রে আব্দুল্লাহ, তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, বলো বলো কি বলবা রে মারিয়াম? এবার মারিয়াম বলে, ও আব্দুল্লাহ, তুমি বলো দেখি, তুমি কি বিবাহ করে ফেলেছ নাকি? আব্দুল্লাহ বললেন, মারিয়াম, আমি বিবাহ করেছি মদিনায়, আমি মাত্র মদিনা থেকে আসলাম, আমার ফ্যামিলির মানুষ ছাড়া আর কেউ জানে না। তুমি কই থেকে জানলা রে মারিয়াম? এবার মারিয়াম বলে, আব্দুল্লাহ রে, তোমার জন্য মক্কার নারীরা কেন পাগল তুমি জানো নি রে? তোমার চেহারার মধ্যে একটা নূরের জ্যোতি প্রতি সোমবারে বাগির হয়, ওই নূরের জ্যোতিটা জলমল জলমল করে, ওই নূরের জ্যোতিটা, ওই নূরের জ্যোতি দেখিয়া আরবের নারীরা পাগল। ও আব্দুল্লাহ শোনো, আমার বাবা তাওরাতের বড় আলেম, আমার বাবার কিতাবের মধ্যে আমার বাবার কাছ থেকে শুনেছি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তোমার ঔরস থেকে আগমন করবে রে। ও আব্দুল্লাহ, তোমার ধন সম্পদ দেখে আমি তোমার কাছে বিবাহ বসার জন্য পাগল হই নাই, তোমার সৌন্দর্য দেখে আমি তোমার কাছে বিবাহ বসার জন্য পাগল হই নাই রে। আমার জন্য, আমি মরিয়মের জন্য মদিনা মক্কার অনেক যুবকরা পাগল। আমার বাবা মক্কার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ও আব্দুল্লাহ শুনো, আমার দিলে তামান্না ছিল, আমার দিলে বড় খাহিশ ছিল রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হব রে। আমি যেহেতু আর মুহাম্মদের মা হতে পারবো না, ও আব্দুল্লাহ শুনে রাখো, ওয়াল্লাহি রব্বুল কাবা, যেই মালিকের হাতে আমার প্রাণ, ওই মালিকের শপথ করে বলি, আমি মরিয়ম জিন্দেগিতে আর বিবাহ বসবো না। মক্কা নগরী নারীরা পাগল পারা নবীজির বাবার কাছে বিবাহ বসার জন্য। তাওরাতে আমার নবীর আলোচনা শুনেছে মরিয়ম,
তাওরাতে আলোচনা শুনে আমার নবীর বাবার কাছে বিবাহ বসার জন্য পাগল। তাওরাতে আমার নবীর আলোচনা আছে না নাই? কেমন আছে শুনেন। তাওরাতের এক ইহুদি তাওরাত কিতাব খুলল। তাওরাত কিতাব খুলে দেখে মুহাম্মদের নাম এক জায়গায়, সাথে সাথে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছে। আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদের নাম 3 জায়গায়। এই পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলেছে। আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদের নাম 7 জায়গায়। সুবহানাল্লাহ। ওই পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলেছে। আরেকটা পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদের নাম 15 জায়গায়। সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার? আমি সিঁড়ি 3 বার বারে 9 বার, সিঁড়ি 9 বার বারে 18 বার, ব্যাপার কি? এমন অবস্থা কেন? ইহুদি দৌড়ায়া তাওরাতের বড় আলেমের কাছে যায়, গিয়া বলে, ও তাওরাতের বড় আলেম, এই যে আমাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাব আমি করলাম, দেখলাম মুহাম্মদের নাম এক জায়গায়। আমি পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাই দেখি মুহাম্মদের নাম 3 জায়গায়, ব্যাপার কি? বুঝলাম না। ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাই দেখি মুহাম্মদের নাম 7 জায়গায়। ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাই দেখি মুহাম্মদের নাম 15 জায়গায়। সুবহানাল্লাহ। তাওরাতের বড় আলেম বলে, ও ইহুদি, যা করেছো, যা চিরেছো বন্ধ করে দাও। এইভাবে যদি তুমি চিরা শুরু করে দাও, তাওরাত কিতাব, গোটা তাওরাত কিতাব মহান আল্লাহ মুহাম্মদের নাম দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মুজিজা। আমার নবীর জন্মের কথা বলেছিলাম, নবীজির মিলাদ আলোচনার বিষয়ে, শোনার বিষয়ে শোনা মুস্তাহাব। নবীজি যেইভাবে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর কোন সন্তান এইভাবে কোনোদিন আর জন্মগ্রহণ করবে না। অতএব নবীজির জন্ম কেউ পালন করতে পারবে না। যখন বিবাহ হয়ে যায় আব্দুল্লাহ এবং আমেনার, যখন আমেনার রেহেমে আল্লাহর পয়গম্বর চলে আসেন, নবীজির বাবা ব্যবসায়িক কাজের জন্য ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বর তখন মা আমেনার রেহেমে চলে এসেছেন। আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার পরে কোন এক দুর্ঘটনায় আব্দুল্লাহ ইন্তেকাল করেন। নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। যখন আমেনার কাছে এই সংবাদটা আসে, যদি কোনো সন্তান মায়ের রেহেমে আগমন করে, মায়ের পেটে আসে, আর ওই সময় ওই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানের চাইতে অসহায় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নবীজির মা আমেনার কাছে যখন খবর চলে আসলো, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমেনা ব্যঙ্গে পড়ে গেলেন, আমার রেহেমে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আগে সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেলেন। এই সন্তান বড় হলে সন্তানের দায়িত্ব কে নিবে? এই সন্তানকে মাঠে কে নিয়ে যাবে খেলা করার জন্য? আমার সন্তানকে খেলনা কে কিনে এনে দিবে? আমেনা যখন চিন্তা করতেছে, এই দৃশ্যটা মহান আল্লাহ আসমান থেকে দেখতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল, যাও আমেনাকে গিয়ে বলো, আমেনা রে, টেনশন করিও না রে আমেনা, চিন্তা করিও না। আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, ওই আব্দুল্লাহ কি খেলনা এনে দিত? সাধারণ মাটির খেলনা এনে দিত, প্লাস্টিকের খেলনা এনে দিত, এর চাইতে বড় কি স্বর্ণের খেলনা এনে দিত। যার জিবরাইল আমেনাকে গিয়ে জানায় দাও, আমেনার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে আমি আল্লাহ মুহাম্মদের খেলনা করার জন্য আকাশের চাঁদ আমেনার ঘরে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। যখন জিবরাইল আমেনার কাছে আসলেন, আমেনাকে আসিয়া নবীর মাকে বলতেছেন, ও আমেনা,
চিন্তা করিও না, টেনশন করিও না, সাবধানে চলাফেরা করো। তোমার পেটের ভিতরে যেই সন্তান আছে তুমি কাউকে বলবা না। আমেনা বলে আমি কয়দিন বলবো না, কিছুদিন পরে তো বুমি বুমি একটা ভাব হবে, আমার পেট বড় হবে, মানুষেরা জানতে থাকবে। জিব্রাইল বলে আমেনা গো, তোমার পেটে সন্তান থাকবে, তোমার বুমি বুমি কোনো ভাব হবে না, তোমার পেটে সন্তান থাকবে। 8 মাস যাবে, 9 মাস যাবে, তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, তোমার পেট বড় হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমেনা বলে পৃথিবীর মহিলাদের পেটে যখন সন্তান আগমন করে, মহিলাদের বুমি বুমি একটা ভাব হয়, খানার রুচি চলে যায়, যা খায় তা বুমি করে জমিনে ফেলে দেয়। আমেনা বলে আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আগমন করলো, আমি আমেনার কোনোদিন বুমি বুমি কোনো একটা ভাব হয় নাই, আমি আমেনার কষ্ট হয় নাই বিন্দু মাত্র। আমি আমেনা আরাম আয়েশে আমার সন্তান মুহাম্মদ পেটে থাকা অবস্থায় চলতে পারেছি। সুবহানাল্লাহ। শুধু তারা জিব্রাইল জানা দেয়, ও আমেনা, তোমার পেটে যেই সন্তান, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, পৃথিবী ইতিহাসের রহস্য এই সন্তানের মধ্যে লুকিয়ে রয়েছে। আমেনা তুমি সাবধানে চলাফেরা করবা। শুধু তা না, ও আমেনা শুনে রাখো, তোমার সন্তানের নাম পৃথিবীতে থাকবে মুহাম্মদ, আর ওই সন্তানের নাম আকাশে থাকবে আহমদ। সুবহানাল্লাহ। এগুলো যখন জিব্রাইল বলে যায়, আমেনা রাস্তা দিয়া হাঁটে, আরবের মরুভূমি দিয়ে আমেনা হাঁটে, পাথরের উপর দিয়া হাঁটে। আমেনা বলে আমি যখন পাথরের উপর দিয়া হাঁটি, সাধারণত পাথরের উপর দিয়া হাঁটলে পাও ব্যথা পাওয়া যায়। আমেনা বলে আমি যখন পাথরের উপর দিয়া হাঁটি, ওই পাথরগুলো মোমের চাইতেই আরো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তা না, আমেনা বলে আমার রেহেমে যখন আমার সন্তান মুহাম্মদ আগমন করে, আমি যখন রাস্তা দিয়া হাঁটি, রাস্তার গাছপালাগুলো আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। শুধু তা না, আমেনা বলে আমি যখন কুয়া থেকে পানি উঠানোর জন্য মশকি নিয়ে কলসি নিয়ে কুয়ায় যাই, ওই কুয়ার পানিগুলো অটোমেটিক উপরে উঠে আমি আমেনার মশকিতে চলে আসে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর নারীরা তারা যখন পানি আনার জন্য যাইত, কুয়া থেকে রশি দিয়া পানি উঠানোর প্রয়োজন হতো, তারা অপেক্ষায় থাকতো আমেনা কখন আসবে। তারা মাঝে মধ্যে আমেনার বাড়িতে আসতো, আমেনা গো তুমি আসো, কুয়ার পাশে আসো, তোমার মশকিটা তুমি নিজে আনতে হবে না, আমরা তোমার বাড়িতে নিয়ে আসবো, তোমার কলসিটা তোমার ঘরে নিয়ে দিয়ে আসবো। আমেনা তুমি শুধু কুয়ার পাশে আসো। তুমি কুয়ার পাশে দাঁড়ানো মাত্র কুয়ার পানিগুলো উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। শুধু তারা আমার নবীর জন্ম কিভাবে হয়েছে, পৃথিবীর জমিনে আমরা যে মায়ের কাছ থেকে জন্মগ্রহণ করেছি, মায়েরা সন্তান জন্ম দেয়, মায়েদের কতই না কষ্ট হয়। মায়েরা নিজের স্বামীকে ডাকে, ও গো প্রাণের স্বামী, তোমার সংসার করেছি, তোমার কথাগুলো ঠিক মতো মানতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিও, হতে পারে আমার মৃত্যু হয়ে যাবে। বাবাকে ডাকে বাবা, মাকে ডাকে মাগো, এই যে কঠিন মুহূর্ত, মনে হয় আমি আর বাঁচব না, এত একটা কঠিন মুহূর্ত বেদা শুরু হয়। কিন্তু নবীর মা বলেন আমার সন্তান মুহাম্মদ যখন আগমন করবে, আমি আমেনা বিন্দু মাত্র কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। নবীজি যখন জন্মগ্রহণ করবেন, নবীজির মা আমেনা শুয়ে আছেন, হঠাৎ করে তন্দ্রা চলে আসলো। এমনি নবীর মা লক্ষ্য করে দেখলেন গোটা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে, আর এই ঘরের মধ্যে আগেকার যুগের বড় বড় মনীষীরা আগমন করেছে। জিজ্ঞাসা করতেছেন কে গো মা, কে আপনি, কই থেকে আসছেন? তিনি জবাব দেয়, ও আমেনা, আমি হইলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমি তোমাদের মা হাওয়া।
কেন এসেছেন গো, কি কারণে এসেছেন? হাওয়া জবাব দেয়, ও আমেনা, তোমার সন্তান মুহাম্মদ একটু পরে দুনিয়াতে আগমন করবে, তোমার সন্তানের আগমনে স্বাগতম জানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। আর একজন জিজ্ঞাসা, কে গোমা, কে আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, ও আমেনা, আমি হলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। কি গো, কেন এসেছেন? ও আমেনা, তোমার সন্তান মুহাম্মদের আগমনে খুশিতে আমি এসেছি। সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞাসা, আমেনা, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি জবাব দেয়, আমেনা গো, আমি হইলাম পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মরিয়ম। কি গো, কেন এসেছেন? এমনি মরিয়ম জবাব দেয়, ওগো আমেনা, তোমার সন্তান মুহাম্মদের সুন্দর একটা ডেলিভারি যেন হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মেডিকেল টিম বানায়া আমার আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। যখন হঠাৎ নবীজির মা আমেনার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে চুমুর শব্দে ঘুম ভেঙে যায়। এমনি আবু লাহাবের বান্দি সুয়াইবা নবীজিকে কোলে নিল। এমনি আবু লাহাবের বান্দি কারে জানি চমকায় চমকায়, চুমুর শব্দে আমেনার ঘুম ভেঙে যায়। আমেনা ডাক দিয়ে বলে, কি রে বান্দি সুয়াইবা, কারে তুমি চমকাও? সুয়াইবা বলে, ম্যাডাম, মাত্র আপনি ডেলিভারি করলেন, দেখেন আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর চেহারার অধিকারী আপনার সন্তান। আমেনা বলতেছি, কি বলো? ও সুয়াইবা, আমি তো কোনো কিছু বুঝতেই পারি নাই, আমি তো কোনো কষ্ট অনুভব করতে পারি নাই, আমি তো বিন্দু মাত্র টের পাই নাই কোন দিক দিয়ে আমার গ্রহণ করলো। এমনি যখন কোলে নিলেন, নিয়ে দেখলেন নার কাটা অবস্থায় আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। নবীজি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যান। আল্লাহর নবী সিজদায় পড়ে গুনগুন গুনগুন করে কি জানি নবীজি বলতেছেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, জন্মগ্রহণ করার পরে জমিনের মধ্যে সিজদায় পড়ে গুনগুন করে কি বলেছিলেন? আল্লাহ নবী বলেন, আমি তখন বলেছিলাম, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর উম্মতকে নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। শুধু তা না, নবীজির মা আমেনা বলে, পৃথিবীতে সাধারণত সন্তান যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে সাধারণত সন্তান যখন জন্মগ্রহণ করে খতনা করা অবস্থায় নয়, খতনা পৃথিবীতে আসার পরে খতনা করাইতে হয়, মুসলমানি দিতে হয়। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী খতনা করা অবস্থায় কুদরতি অপারেশন করায়া আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা বলে, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান হাতটা লজ্জাস্থানের মধ্যে এইভাবে ধরে রেখেছে। আমার বুঝতে আর বাকি নাই রে, আমার সন্তান পৃথিবীর কাউকে লজ্জাস্থান দেখাতে চায় না। এমনি উম্মে আয়মানকে ডাকলাম, ওরে উম্মে আয়মান, শাড়ির আঁচলটা চিরে নিয়ে আয় রে উম্মে আয়মান। উম্মে আয়মান যখন শাড়ির আঁচলটা চিরে নিয়ে আসলো, আমি যখন আমার সন্তান মুহাম্মদের লজ্জাস্থানটা ঢেকে রাখলাম, অটোমেটিকলি মুহাম্মদ তার হাতটা লজ্জাস্থান থেকে সরাইলো। আর আমি আমেনা কাপড়ের পাক দিয়া দেখি রে, আমার সন্তানকে কে জানি কুদরতি অপারেশন খতনা করায়া দুনিয়াতে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মিলাদ। নবীজি যেইভাবে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আর কোনো সন্তান এইভাবে জন্মগ্রহণ করতে পারবে না। পৃথিবীতে আর কোনো কিয়ামত পর্যন্ত কোনো রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, মিনিস্টারের সন্তান এইভাবে জন্মগ্রহণ করতে পারবে না।
নবীর মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে পিঁপড়ায় কামড় দিলে তো ব্যথা পাওয়া যায়, সুই শরীরে গাঁথলে তো ব্যথা পাওয়া যায়। আমি আমেনা ওয়াল্লাহি রব্বুল কাবা, মালিকের শপথ করে বলি, আমি আমেনা বিন্দু মাত্র টের পাই নাই। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মিলাদ। নবীজির চেহারা মুবারক কেমন সুন্দর। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন নবীজিকে কোলে নিলেন, আব্দুল মুত্তালিব কোলে নিয়া নবীজিকে কোলে নিয়া বাইতুল্লাহর দেওয়ালের সামনে গিয়া বসে আছেন। এমনি আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়া একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার দিনের বেলা নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের সূর্যের দিকে তাকায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, আকাশের চন্দ্র সূর্যর চাইতে আমার নাতি মুহাম্মদের চেহারা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, জাবালে আবি কুবাইসের সামনে যখন আমার নাতি মুহাম্মদকে নিয়ে আমি গেলাম, আমি দেখতে পাইলাম আমার নাতির চেহারা মুবারকের আলোতে গোটা জাবালে কুবাইসের পাহাড়, গোটা পাহাড়টা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মিলাদ। আমার নবী কেমন সুন্দর। পৃথিবীতে সুন্দরের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে নাম্বার 1 মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমার নবী কেমন সুন্দর। আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলে, আমেনা গো, তুমি তো মক্কা নগরী থাকো, শোনো আমি হালেমা, আমি অনেক বাচ্চা লালন পালন করলাম। আমরা তো বিভিন্ন দেশে বাচ্চা সংগ্রহ করার জন্য যাই। আমি হালেমা গোটা তায়েফ ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন দেশে সফর করে দেখলাম রে ও আমেনা, আমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর আমি আর কাউরে দেখি নাই। আমার আল্লাহ এই দৃশ্যগুলা দেখতেছেন। আব্দুল মুত্তালিব আসলেন, ও আমেনা, ও হালেমা, তোমরা তো তায়েফে, তোমরা তো মক্কা নগরীতে দেখেছো, আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন দেশে যাই, ভ্রমণ করি। আমি আব্দুল মুত্তালিব আমার নাতি মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কাউকে দেখি নাই। আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও যাও, দেখি নাই বলে আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান পরিপূর্ণ হয় নাই। জিবরাইল তুমি যাও, তাদের বুলটা ভাঙিয়ে দিয়ে আসো। জিবরাইল এসে ডেকে ডেকে বলে, ওগো আমেনা, ওগো হালেমা শোনো, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব শোনো, আমি জিবরাইলকে মহান আল্লাহ ৬০০০ নূরের পাখা দিয়েছেন। আমি যখন আমার পাখাগুলো আমি টান দেই, আমি পৃথিবীটা মুহূর্তের মধ্যে ভ্রমণ করি। আমি জিবরাইল গোটা পৃথিবী ভ্রমণ করলাম। আমি জিবরাইল জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। আমি মুহাম্মদের চাইতে এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আমি তোমাকে পাঠাইলাম আমার নবীর শান বর্ণনা করার জন্য না। তুমি তো আমার নবীর শান পরিপূর্ণ বর্ণনা করতে পারো নাই, দেখি নাই, মানে তোমার দেখা আরো বাকি আছে। ও জিবরাইল শোনো, আমি যে আল্লাহ 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও জিবরাইল শোনো, আমি আল্লাহ আমার দোস্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে আমি আল্লাহ এত সুন্দর আর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি বানাই নাই, তাহলে তোমরা দেখবা কি করে, দেখবা কি করে। আমার নবী কেমন সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কেমন ছিল, আর আমার নবীর সৌন্দর্য কেমন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে
জুলাইখা পাগল হয়েছিল। আর জুলাইখাকে মিশরিয়ান মহিলারা বলতেছিল, ও জুলাইখা, সাধারণ একটা গোলামের জন্য তুমি এত পাগল হয়ে গেলা। জুলাইখা বলে, গোলাম রে তো তোমরা দেখো নাই রে, তোমরা যদি দেখতা তাহলে তোমরাও গোলামের জন্য পাগল হয়ে যাইতা। এমনি জুলাইখা বলে, ও আমার বান্ধবীরা, তোমরা কি ইউসুফ রে দেখবা? তারা বলে, হা হা আমরা দেখব। ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় ইউসুফকে আমি তোমাদেরকে দেখাবো। তবে শর্ত হলো একটা, তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে এক একটা আপেল থাকবে আর এক একটা চুরি থাকবে। তোমরা ইউসুফকে দেখবা আর তোমরা আপেল কাটবা, যেই কথা সেই কাজ। যখন সকাল 10টার সময় জুলাইখার বান্ধবীরা এক একটা আপেল হাতের মধ্যে নিয়া, এক একটা ছুরি হাতের মধ্যে নিয়া বসে আছে, এমনি জুলাইখা বান্ধবীদের সামনে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পেশ করলো, সামনে নিয়ে আসলো, ওই যে জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে গিয়া হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছে। সুবহানাল্লাহ। যেমনি ইউসুফ পয়গম্বরের দিকে তাকিয়েছে, তাদের আর স্মরণ নাই যে আমার হাতে আপেল আমি কাটতেছি। আপেল কাটা শেষ, আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছে। আমার নবীর সৌন্দর্য তো ইউসুফ নবী থেকে হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের একটা সূর্য আছে, ঠিক তেমনি আমি আয়েশারও একটা সূর্য আছে রে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর যখন এশারের নামাজ আদায় করে নবীজি যখন আমার ঘরে আগমন করেন, আমি আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা মুবারকের সামনে আমি আয়েশা একটা সুয়ের ছিদ্র দিয়া আমি আয়েশা নবীর চেহারার সামনে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। আর আপনার আমার চেহারার সামনে সুয়ের ছিদ্র কি ভাই? কোদালের ছিদ্র। আপনার আমার চেহারা বাদ দেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী যাকে বলা হয়, ওই বিশ্ব সুন্দরীর চেহারার সামনে যদি আপনার লাইট বন্ধ করে অন্ধকারে কোদাল ধরা হয়, কোদালের ছিদ্র পৃথিবীর বিশ্ব সুন্দরীর চেহারার সামনে কোদালের ছিদ্র দেখা যাবে না। অতএব যেই কথা বলতেছিলাম, আমার নবী পৃথিবীর জমিনে যেইভাবে জন্মগ্রহণ করেছেন, এইভাবে আর কেউ জন্মগ্রহণ করে নাই। আমার নবী পৃথিবীতে যেইভাবে জন্মগ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো সন্তান এইভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করবে না। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী কীট পতঙ্গ সকলের নবী। আমার নবী শুধু মুসলমানের নবী না, যদি আল্লাহ নবীকে মুসলমানের নবী বানাইতো তাহলে আল্লাহ কোরআনে বলতো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। আমার নবীকে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গোটা আলমের জন্য আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে। আমার নবী ইহুদির জন্য রহমত, আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, আমার নবী বৌদ্ধর জন্য রহমত, সকলের জন্য আমার নবী রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো না রহমতে আলম নবী,
নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যেটায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কান্দিত রহে অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম শোনো মানব জানো চিনো আমার নবীর শান জান্নাতের ওই রুমে রুমে লেখা আমার নবীর নাম শোনো মানব জানো চিনো আমার নবীর শান জান্নাতের ওই রুমে রুমে লেখা আমার নবীর নাম বলো না রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আল্লাহু আকবার শুধু তা না নবীজি যখন মা আমেনার রেহেমে আগমন করেছেন নবীজির মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় নবীজির মায়ের শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বাগির হয় সুবহানাল্লাহ আরবের একটা কথা ছিল কোনো মহিলার যদি স্বামী মারা যায় মহিলা যদি বিধবা হয়ে যায় ১৫ বছরের ভিতরে ওই মহিলা কোনো সাজসজ্জা ব্যবহার করতে পারবে না কোনো সুগন্ধি মহিলা ব্যবহার করতে পারবে না সমাজে কিছু দুষ্ট লোক আছে যারা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বিচার দেয় ও আব্দুল মুত্তালিব আপনি তো বাইতুল্লাহর মোতাওয়াল্লি আপনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ এই যে কিছুদিন আগে আপনার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার সন্তানের ওয়াইফ আমেনা আপনার ছেলে আব্দুল্লাহর বিবি আমেনা কি জানি সুগন্ধি ব্যবহার করে গোটা আরব সুগন্ধি মুখরিত হয়ে গেছে এইভাবে যখন নবীজির দাদির কাছে আসিয়া কিছু কুটনা মহিলারা বলে তখন আব্দুল মুত্তালিব করে গেলেন গিয়া বিবিরে ডাকলেন ও বিবি আমাদের পুত্রবধূ আমেনার শরীর থেকে কি জানি মেশকের গ্রান বাগিন হয় কিছুদিন আগে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমেনাকে কি বলবো বলতে গেলে আমেনা যদি কষ্ট পায় আমেনাকে তারা বলতে যায় না আবার না বললেও নয় দরজা বন্ধ করে যখন আমেনাকে ডাকলেন ও আমেনা তুমি তো জানো কিছুদিন আগে আমাদের সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমেনা রে তুমি তো জানো আমাদের আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি আমাদের কুরাইশ বংশের একটা নাম সুনাম আছে মা তুমি যে সুগন্ধিটা ব্যবহার করো ওই সুগন্ধিটা সমাজের মানুষেরা মেনে নিতে পারে না এমনি নবীজির দাদি বলতেছেন ও আমেনা আমিও লক্ষ্য করে দেখেছি আমি যখন গোসলখানায় গোসল করতে যাই গোসলখানা সুগন্ধে মুখরিত হয়ে যায় আমি যখন রান্নাঘরে যাই রান্নাঘর সুগন্ধে মুখরিত হয়ে যায় এমনি আমেনা কান্না শুরু করে দিলেন আব্দুল মুত্তালিব বলেন মারে কান্না করিও না রে মা আমি জানি আমার বড় কষ্ট হয় মারে এই কথাগুলো বলতে চাইছিলাম না তারপরে বাধ্য হয়ে বললাম এমনি আমেনা জমিনের মধ্যে তুতু ফেলে দিল আর বলল ও আমার শ্বশুর আব্বা জান ও আমার শাশুড়ি আম্মা দেখেন এই তুতুর ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান বাগির হতেছে গো মা আমি আমেনা কোনো সুগন্ধি ব্যবহার করি না কোনো পারফিউম ইউজ করি না গো মা আমার পেটে যেই সন্তান রয়েছে এই সন্তানের কৃতিত্ব গো মা এই সন্তানের কাছ থেকে মেশকে আম্বরের গ্রান বাগির হতেছে সুবহানাল্লাহ অতএব নবীজির মিলাদ আলোচনার বিষয় নবীজির মিলাদ হলো আলোচনা করা মুস্তাহাব আলোচনা করলে সব কিন্তু জশ্নে জুলুসের মিছিল গায় মিটিং করে কেক কাটে নবীজির জন্মদিনে 12ই রবিউল আউয়ালে এরা বন্ড বেদাতি ছাড়া আর কিছুই না।